তুরস্কের মধ্যাঞ্চলের কাপাডোসিয়া অঞ্চল। 1963 সালে এক ব্যক্তি নিজের বাড়ি সংস্কারের সময় একটি দেয়াল ভেঙেছিল। হঠাৎ একটি সরু পথ দেখতে পান। সেই পথ ধরে এগোতে গিয়েই আবিষ্কৃত হয় একের পর এক কক্ষ, সুড়ঙ্গ এবং বিশাল ভূগর্ভস্থ শহর। একটি সাধারণ বাড়ির নিচে এত বড় শহর লুকিয়ে থাকতে পারে এমনটা কেউ কল্পনা করতে পারেনি। আগ্নেয়গিরির নরম শিলা দিয়ে গঠিত এই অঞ্চল হাজার বছর ধরে মানুষের বসবাসের জন্য উপযোগী ছিল, কিন্তু এখানেই লুকিয়ে ছিল এমন একটি শহর যা শতাব্দীর পর শতাব্দী মানুষের চোখের আড়ালে ছিল। ডিরিনকুয়ের অর্থ হল গভীর কূপ। নামের মতোই এই শহর পৃথিবীর গভীরে বিস্তৃত। গবেষকদের মতে ডেরিনকু শহরের প্রাথমিক অংশ প্রাচীন ফ্রিজীয়রা তৈরি করেছিল। পরে বাইজেন্টাইন যুগে এটিকে আরও বিস্তৃত করা হয়। মূল উদ্দেশ্য ছিল শত্রুর আক্রমণ থেকে নিরাপদ আশ্রয়। গবেষকদের মতে ডেরিনকু শহরের প্রাথমিক অংশ প্রাচীন ফ্রিজীয়রা তৈরি করেছিল। পরে বাইজেন্টাইন যুগে এটিকে আরও বিস্তৃত করা হয়। মূল উদ্দেশ্য ছিল শত্রুর আক্রমণ থেকে নিরাপদ আশ্রয় তৈরি করা। প্রবেশ পথগুলো বিশাল গোলাকার পাথরের দরজা দিয়ে বন্ধ করা হতো। একবার দরজা বন্ধ হয়ে গেলে বাইরে থেকে সেটি ভেঙে ঢোকা প্রায় অসম্ভব ছিল। ফলে আক্রমণকারীরা অনেক সময় বুঝতেই পারত না যে তাদের ঠিক নিচেই হাজার হাজার মানুষ লুকিয়ে আছে। সেখানে প্রায় 20,000 মানুষ আশ্রয় নিতে পারত। এত মানুষ কিভাবে বেঁচে থাকত? অবিশ্বাস্য হলেও সত্য, এখানে ছিল বিশাল খাদ্য সংরক্ষণের গুদাম, রান্নাঘর, পানির কূপ, উপাসনালয়, বিদ্যালয়ের মতো কক্ষ, মদের ভাণ্ডার, অসংখ্য সংযোগকারী সুড়ঙ্গ। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল ভেন্টিলেশন সিস্টেম। শহর জুড়ে তৈরি করা হয়েছিল বহু উলম্ব বায়ু চলাচলের শ্যাফট, যার মাধ্যমে গভীর ভূগর্ভস্থেও পর্যাপ্ত বাতাস পৌঁছাত। প্রায় 2000 বছর আগের মানুষের এমন প্রকৌশল দক্ষতা আজও অবাক করে দেয়। আজও ডেরিনকু বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপনি কি আগে এই শহর সম্পর্কে জানতেন? ইতিহাসের এমন অজানা রহস্য জানতে লোরে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।